ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যামিলি ব্লগস। তো আমি সারাদিন কি করছি তোমরা ব্লগটা। তো এই যে আমরা উঠেছি, তখন বাজে 6টা। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো বিছানার অবস্থাটা দেখছো, বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করব। আর এই যে আমার মেয়ে আরাধ্যা একটু হাই করে দাও। আর এই যে আমার ছেলে আদিত্য। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, কেন অনেকটা দেরি হয়ে গেছে, এখনও অনেক কাজ রয়েছে। তো চলো। তো এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর ওই যে আমার ছেলে খেলছে শুয়ে শুয়ে। তো বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল, এবার এই যে ঘরটা পরিষ্কার করব। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। তো ঘর মোছা হয়ে গেছে, ঘর মোছাটা বেশি দেখালাম না, নালে অনেকটা ব্লগটা বড় হয়ে যেত আর কিছু দেখাতে পারতাম না। আর এই যে জানলাগুলো মুছে নিচ্ছি, কারণ এখানে মাম্মাম এসে বসে খেলে। এই যে প্লেসটা অনেকটা বড়, তো বসে খেলে। এবার এখানটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ পায়রা এসে পটি করে ফেলে না, ওই জন্য। এবার ওই দিকটা মুছে ফেলেছি, এবার এই দিকটা মুছে নিচ্ছি, কারণ ও বুঝতে পারবে না, বাচ্চা মানুষ কখন খেলতে খেলতে হাত দিয়ে ফেলবে, এবারে ওই হাতটাই মুখে দিয়ে দেবে। তো ওই জন্য জানলাগুলো প্রতিদিনকারই আমার সকালেই জানলাগুলো মোছা হয়ে যায়। তো আজও সেরকম প্রতিদিনের মতনই জানলাগুলো মুছে নিচ্ছি। তো আমার এই দেখো জানলাটা এমন পরিষ্কার হয়ে গেছে, মুছে দিয়েছি। এই দিকের জানলাটাও মুছে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার ও খেলতে পারবে ভালোভাবে। এই যে আমার ঘর মোছা পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ছেলে খেলছে। তো এই যে পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, দালানটাও পরিষ্কার করে ফেলেছি। এবার বাকি আছে এই যে জামা কাপড়গুলো কাচা। এই যে কত জামা কাপড় বেরিয়েছে। এই যে মেয়ের স্কুল ব্যাগ, আমি প্রতি সপ্তাহে একবার করে স্কুল ব্যাগটা কেচে দিই, এতে দেখতে পরিষ্কার লাগে। আর এই যে মেয়ের স্কুল জামা, মেয়ের টুকটাক জামা, ছেলের জামা কাপড় সব কাছা বেরিয়েছে,
কারণ এই কদিন এত বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড়গুলো কাচতে পারছিলাম না। যেটুকু দরকার ছিল সেটুকু ছাড়া আর বেশি কাচতেই পারছিলাম না। ওই জন্য আজকে সব কাচাকাচিগুলো করে নেব, কারণ আজকে আকাশে ওয়েদারটা খুব ভালো। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই দেখো আকাশটা দেখেছো কতটা পরিষ্কার, আর বৃষ্টিও নেই। আশা করি জামা কাপড়গুলো আজকে ছাদে গিয়ে মিলে আসবো, সব শুকিয়েও যাবে, কারণ এই কদিন এত বৃষ্টি হচ্ছিল। আকাশটা কতটা পরিষ্কার, কারণ এই কদিন যা হারে বৃষ্টি হচ্ছিল। তো আমাদের এখানে হাওড়াতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো তোমাদের ওইখানে বৃষ্টি হয়েছে নাকি কমেন্ট করে জানাবে, আর তোমরা কোন কোন জায়গায় থাকো সেটাও কমেন্ট করে জানাবে। কারণ আমাদের হাওড়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, মিনিমাম 3 থেকে 4 দিন মতন টানা তো বৃষ্টি হয়েইছে, যার জন্য এত কাঁচা বেরিয়েছে। আর মিলতে পারিনি, যেটুকু দরকার সেটুকু ছাড়া বেশি জামা কাপড়ও কাচতে পারিনি, কারণ ঘরে ছোটো ছোটো বাচ্চা, এবার ওদের ঠান্ডা লেগে যাবে বলে ওই জন্য জামা কাপড়গুলো কাচতেও পারিনি। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, কেচে একবারে স্নানটা করে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর ছাদে প্রচণ্ড কড়া রোদ উঠেছে, জামা কাপড়গুলো সব শুকিয়েই যাবে। এবারে পুজোটা করব। তো এখন সামথিং কটা বাজে, 11টা 21 বাজে। তো পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপর রান্না করছি। কী কী রান্না করবো তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখতে পাবো। তো পুজোটা তো হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েই দিলাম। এবার কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়া, কলা আছে, এই যে 4টে করলা আছে, এই করলা। আর এটা গত বৃহস্পতিবারে বেগুনি করবো বলে রেখে দিয়েছিলাম। এই যে 4 কুচো মতন রয়েছে, এই 4 কুচো বেগুন, আর এই যে একটুখানি কুমড়ো পড়ে রয়েছে। এই কুমড়ো দিয়ে, এই করলা বেগুন কুমড়ো দিয়ে করব হচ্ছে করলা চচ্চড়ি। আর এই যে আলু নিয়েছি, আলু পোস্ত হবে। আর এই কাঁচা লঙ্কাটা তো আলুতেই যাবে, টমেটো দেবো। আর এই যে এটা হচ্ছে ছেলের জন্য করব বিট গাজর বিম কড়াই, আর এখান থেকে একটু কাঁচকলা নেবো, নিয়ে বিট গাজর কাঁচকলা সব দিয়ে সেদ্ধ করব। আর এই শাকটা হচ্ছে মেয়ের জন্য, এটা কি শাক বেশ তারাও বলছি, হচ্ছে এই শাকটা আমি মনে করতে পারছি না। তোমরা যদি কেউ জানো এই শাকটা কী শাক, তো আমাকে প্লিজ কমেন্টে বলবে।
ঠিক আছে। তো ওই শাকটা মেয়ের জন্য করছি, আর করলা চচ্চড়ি করছি, ওর মধ্যে এখনও আলু যাবে আর হচ্ছে বড়ি যাবে। তো তোমরা কে কে করলা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই বলো। তোমার দাদাভাই খুব ভালোবাসে করলা চচ্চড়ি খেতে, তাই জন্য করলা চচ্চড়ি করছি। আর আজ তো শনিবার যেহেতু, ওই জন্য আজকে নিরামিষ। তো তোমাদের কার কার বাড়িতে শনিবার বৃহস্পতিবার, আমাদের যেমন হচ্ছে 2 দিন হয় নিরামিষ, বৃহস্পতিবার শনিবার। আর তোমাদের কার কার বাড়িতে কী কী বারে নিরামিষ হয় কমেন্ট করে জানাবে। তো এই তো চলো রান্নাটা বসিয়ে দিই। অনেক বেজেও গেছে, এখন টাইম হচ্ছে 12টা 7 বাজে। ছেলে মেয়ে খাবে, ওদের রান্নাটা তাড়াতাড়ি বসাই, তারপর আমাদের রান্না করব। চলো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর এই যে করলাটাকে ভাজছি। আর এই যে বড়িটা আগেই ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে ভাত বসিয়েছে, ভাত হচ্ছে। আর এখানে বিউলির ডালটা ফুটতে দিয়ে দিয়েছি। তো এই দেখো আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু স্বাদ মতন চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এতে একটু আদার রস, এই যে আদাটা নিয়েছি, আদাটা দেবো না, আদার রসটা এরকম চিপে দেবো। এইরকমভাবে কী রান্না হলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। দেখো করলা চচ্চড়ি, আর এই যে ভাত, এই যে ডাল, আর এই যে আলু পোস্ত। মেয়ের খাওয়া গেছে, এদিকে ছেলে মেয়েরও খাওয়া গেছে, কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে ভাত ডাল তাড়াতাড়ি নামিয়েই ওদেরকে খাইয়ে দিয়েছি। আর এবার আমরা খেতে বসবো। তো এই তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে আসা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিলো, যার জন্য শুয়ে পড়েছিলাম। আর ভিডিওটা বেশি আর বাড়াবো না। ওই দেখো আমাদের পাখি ডাকছে, ওর নাম মিঠু, তো ডাকছে। তো এই তো ভিডিওটা বেশি বাড়ছে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন। টাটা।